দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য কী? দুর্গাপূজা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি কেবল একটি সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং আত্মশুদ্ধি, ঈশ্বর ভক্তি, ধর্মচেতনা এবং শুভশক্তির জাগরণের এক মহাপবিত্র সাধনা। এই উৎসবে আদ্যাশক্তি মা দুর্গার আরাধনার মাধ্যমে ভক্তরা জীবনের অশুভ প্রবৃত্তিকে পরিহার করে সত্য, ন্যায় ও ধর্মের পথে চলার প্রেরণা লাভ করেন। দেবী মহাত্ম্য চণ্ডী অনুসারে মহিষাসুরের অত্যাচারে দেবতা ও মানব সমাজ বিপর্যস্ত হয়ে পড়লে দেবতাদের সম্মিলিত তেজ থেকে মহাশক্তি দেবী দুর্গার আবির্ভাব ঘটে। তিনি মহিষাসুরকে বধ করে ধর্ম, ন্যায় এবং শুভশক্তির বিজয় প্রতিষ্ঠা করেন। এই কাহিনী কেবল একটি পৌরাণিক ঘটনা নয়, এটি মানুষের অন্তরের অজ্ঞান, অহংকার, লোভ, ক্রোধ ও হিংসার মতো নেতিবাচক প্রবৃত্তির বিরুদ্ধে আত্মসংগ্রামের প্রতীক। দুর্গাপূজার আধ্যাত্মিক শিক্ষা হল, অসুর প্রথমে বাইরের জগতে নয়, মানুষের নিজের মনেই বাস করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের মতো অন্তর্দোষকে জয় করাই প্রকৃত বিজয়। মা দুর্গার পূজার মাধ্যমে ভক্তরা প্রার্থনা করেন যেন তিনি তাঁদের অন্তরে জ্ঞান, সাহস, সংযম, করুণা, ভক্তি ও ন্যায়বোধ জাগ্রত করেন। এই পবিত্র উৎসবে উপবাস, পূজা অর্চনা, চণ্ডীপাঠ, জপ, ধ্যান, আরতি এবং দান পুণ্যের মাধ্যমে ভক্তরা নিজেদের মন ও জীবনকে পবিত্র করার চেষ্টা করেন। দেবীর প্রতি ভক্তি মানুষকে আত্মবিশ্বাস, ধৈর্য, কর্তব্যপরায়ণতা এবং অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি প্রদান করে। একই সঙ্গে দুর্গাপূজা পরিবার, সমাজ ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতার মনোভাবও বৃদ্ধি করে। অতএব দুর্গাপূজার প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য কেবল আচার অনুষ্ঠান পালন নয়, বরং নিজের অন্তরের অন্ধকার দূর করে ঈশ্বরমুখী জীবন গড়ে তোলা। মা দুর্গার আরাধনা আমাদের শেখায় যে সত্য, ধর্ম, ভক্তি ও শুভশক্তি শেষ পর্যন্ত অবশ্যই বিজয়ী হয়। তাই দুর্গাপূজা আত্মশুদ্ধি, নৈতিক উন্নতি, ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং মানব কল্যাণের চিরন্তন আদর্শকে স্মরণ করার এক মহিমান্বিত পবিত্র উৎসব।